আলগড়িয়া গ্রামবাসী ভাই ও বাবাজিরা, মুসল্লিরা, মুরব্বীরা সব চলে আসে, কচিরা সব চলে এসো বাবা, সবাই মা পেলে আসে। আমার পুরপুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা হযরত পাঁচ হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা সবাই চলে আসে বাবা। নিজেরা মাহফিল দিয়ে আর নিজেরা যে দূরে দূরে থাকে, অন্য গ্রাম থেকে যারা এসেছে এত সম্মানী বারে এসছেন, তারা এসে কি দেখবে? আমরা এত দূর থেকে আসলাম, অথচ আলগড়িয়া গ্রামের ছেলেরা যুবকরা কম আসলো। আলগড়িয়া গ্রামের সম্মান আছে না নাই? সম্মানটাকে বজায় রাখেন, সম্মানটাকে বজায় রাখেন। সারা বছর ধরে আপনার আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যানরা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। কবে আসবে আলগড়িয়া গ্রামে বিশ্ব নবীদের মাহফিল? ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, ওলামাই কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকে হাজি বান্দার এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমার দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ পীরের আওলাদ, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ পীরের আওলাদ, পানিগোবরা বড় হাফসাব কেবলার পীরের আওলাদ, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, কুমড়ো কাশীপুর হযরত আব্দুস সত্তার সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, শশীপুর আমডাঙ্গা শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মেটিয়াবুর কানকুলি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা ওই মাহফিলটা যদি গিয়ে বসে, তাহলে আলগড়িয়া গ্রামে বিশ্ব নবীদের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। আমরা জানি আল্লাহ নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দার যে এসে যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই জোরে বলেন না, জোরে বলেন না সুবহান। নারে দেখবে, নারে দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আলগড়িয়া গ্রামবাসী গণ, আলগড়িয়া গ্রামবাসী গণ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় কমিটি সাহেবান গণ, সম্মানীয় শ্রোতা বিন্দু, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা। নারে দেখবে, নারে দেখবে। আলগড়িয়া গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা,
আলগড়িয়া গ্রামে বিশ্ব নবী দিবসে মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে আলগড়িয়া গ্রামে বিশ্ব নবী দিবস উপলক্ষ করে ঈদে মিলাদুন নবীর মাহফিলে একসাথে বসিয়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতন তৌফিক ইনায়াত করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। এমন একটা মাহফিল আজ কদিন ধরে আলগড়িয়া গ্রামের ছেলেরা যুবকেরা কলিজার টুকরা সন্তানেরা আমাদের সোনার মানিকরা নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায় গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায় মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে স্টেজ করে এত ভালো মাইক দিয়ে লাইটিং করে এতগুলি মুসলমান মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছেন যে মাহফিলে কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে নারাই দেখবে। এমন একটা মাহফিল যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না না? তো বাড়িতে বসে থাকলে দোয়া হবে তো? রাস্তায় ঘুরলে দোয়া হবে তো? আত্মীয় বন্ধুরা সব এসেছে বিভিন্ন গ্রাম থেকে, কত সম্মানী বাইরে এসছে, তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে চা পানি খেয়ে বসে বসে গল্প করে করে সময় কাটাচ্ছেন। দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না না? এসো সবাই মিলে বসি। পরিবেশ খারাপ করবেন না, অবস্থা কিন্তু ভালো নয়। পরিবেশ খারাপ করবেন না। নিজেরাই যদি ফাঁকি দিই, আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন যারা, ওরা আর আমাদের নামে আর দোয়া করবে না। বিশ্ব নবীর মাহফিলে, ঈদে মিলাদুন নবীর মাহফিলে, ফাতেহ আজম দুয়াজদাহা, শবে বারাতে, শবে মেরাজে, লাইলাতুল আশুরা, আখিরি চারশম্বা, জুমার রাতে, জুমার দিনে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, জানাজার নামাজে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়।
এটা কবুল হবে তার গ্যারান্টি। এইসব জিনিসে ফাঁকি দিতে নেই বাবা, বুঝলে? আজ আমাদের প্রত্যেকের আওয়াজ দার, বাপ মা, দাদু যান, নানা যান, নানি যান, দাদি যান, প্রতিবেশীময় মুরব্বী, শ্বশুর শাশুড়ি, কবরবাসী মুর্দারা, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তোর কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশা, নেকির আশা। বড় কষ্ট সষ্ট করে লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে। এমনও দিন গেছে মানুষের জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বছরে খাক খেয়েছে। এমনও দিন গেছে অনাহারেও দিন কাটিয়েছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক আমাদের ঘরে একটু সুখ শান্তি দিয়েছে না দেননি? একটু হানা কথা বলে। আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা ফাঁকি দিও না, ফাঁকি দিও না। সবাই এসে মাহফিলে বসে, মজলিসে বসে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে। কোথায়? মদিনা। মা বাইনা মিম্বরি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন। জোরে হবে না? জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি বসে থাকতে পারবেন, হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী, ওই জায়গায় বসেন। বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছে। সুবহানাল্লাহ। জোরে হলো না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। বাবা আল্লাহ পাক সুখ শান্তি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। অত টাকা কোথা থেকে পেয়েছি? মায়ের পেট থেকে যেদিন এসেছিলাম টাকা পয়সা কি সাথে করে নিয়ে এসেছিলাম? তাহলে যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব টাকা পয়সা কেন গুছিয়ে কাফনে করে কবরে নিয়ে যাবে? কি করবে? খাবে? খাবে? কত খাবে? আল্লাহ আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছেন 100 গ্রাম। যত আইটেমই করে না, যত ভ্যারাইটিস করে, ভেতরে ঢুকবে না, ঢুকবে না। সময় যেদিন আসবে সেই দিন বুঝতে পারবে। সব রেখে দিয়ে শুধু একটা কাফন নিয়ে কবরে চলে যাবে। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে হাই হাই করে শুধু কাঁদবে যে সব রেখে আসলাম।
জীবনে একবার মক্কা মদিনা শরীফও আসতে পারলাম না। জীবনে একটা কিছু ভালো কাজ করতে পারলাম না। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, জীবনে একটা কিছু ভালো কাজ করে যান। একটা মসজিদ কি মাদ্রাসা কি একটা মক্তব কি একটা দ্বীনি প্রতিষ্ঠান কি একটা ঈদগাহ কি একটা গোরস্থান কি একটা সেবামূলক কাজ কি একটা খানকা শরীফ কি একটা ইসালে সওয়াব কি বিশ্ব নবী দিবস মাহফিল কি একবার মক্কা মদিনা শরীফে গিয়ে সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসে। জানবে ওইটাই কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক আপনার আমার জন্য, আমার আপনার আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জানের জন্য, ছেলে মেয়ে বিবির জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের একটা ওসিলা করে দেবে। আল্লাহ নবীর ইমামতির জায়গা মদিনার মসজিদে নববী শরীফে সেইভাবে আজও হেফাজত করে রাখা আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেই আযানের মিনার, যে জায়গায় হযরত বেলাল আযান দিতে, হযরত বেলাল রাদিয়াল্লাহু সেই আযানের জায়গাটা আজও মদিনার মসজিদে নববী শরীফে হেফাজত করে রাখা আছে। কিয়ামত পর্যন্ত দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুসলমান আমার নবীর উম্মত উম্মতি একবার এসে যেন জীবনে চোখেও যেন দেখে যেতে পারে। আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ ने फरमाते যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে সে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন, জোরে হবে না? মানজারানি বাদা মামাতি ফাকান্নামা সারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ने फरमाते যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাওয়াতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি وجبت له شفاعتي أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ ने फरमाते যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে হবে না? একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ বললে নেকি হয় না গুনাহ হয়? কত নেকি হয়? শুনছেন, বলেন কত নেকি? একবার যে সুবহানাল্লাহ তাসবিহ পড়ে মুহাব্বতের সঙ্গে, ঈমানের সঙ্গে, ওই বান্দার নামায় আমালে আল্লাহ পাক 7 তবক আসমান আর জমিন, 7 তবক আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় ওই বান্দার নামায় আমালে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেয়। শুধু তাই নয়, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য ওই বান্দার নামে বেহেশতের বাগিচায় একটা সুন্দর গাছ আল্লাহ রোপণ করে। ওই গাছটা এত সুন্দর হয় বুঝলে। এখন ওই বান্দা আমল যদি খারাপ হয়, আমল খারাপ হওয়ার জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যদি ঘোষণা দেন, ফেরেশতা এই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। যখন আল্লাহ পাক এই হুকুম জারি করেন, ওই সময় ওই বান্দার বেহেশতের বাগিচা সুবহানাল্লাহ নামের যে গাছটা কান্নার রোল উঠে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, এই বেহেশতের, আমার রহমতের বেহেশতের বাগিচায় সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছ তোমরা কাঁদছো কেন? আল্লাহর হুকুম এই গাছেদের জবান খুলে যায়। এসব কথা পাবেন না তো। এসব কথা পেতে গেলে আল্লাহর ওলিদের কাছে বসতে হবে। আল্লাহর তরফ থেকে যখন কোনো কথা আসে নবীদের উপরে, ওইটাকে বলা হয় ওহী। কি বলা হয়? ওহী। আর আল্লাহর তরফ থেকে যখন কোনো কথা আসে ওলি আল্লাহদের উপরে, ওইটাকে বলা হয় ইলহাম। কি বলা হয়? ইলহাম। ইলহামটা হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এটা কথা পাবেন না। আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করলে অনেক কিছু নিয়ামত শিখা যায়, পাওয়া যায়। গাছেদের জবান আল্লাহ খুলে দেন। আল্লাহ পাক জিজ্ঞাসা, কি ব্যাপার, কাঁদছো কেন? ওই সুবহানাল্লাহ নামের তাসবিহ নামের গাছ কেঁদে কেঁদে বলতে, আল্লাহ পাক যাদের জবানে আপনার এই পাক নাম সুবহানাল্লাহ তাসবিহটা পড়ার জন্য আমাদেরকে বেহেশতের বাগিচায় এত সুন্দর করে গাছ রোপণ করলেন, তারা এখন জাহান্নামায় যাবে আর আমরা থাকবো বেহেশতে। না না আল্লাহ, আমরা বেহেশতে থাকবো না, আমরা বেহেশতে থাকবো না, আমরা ওদের সাথে জাহান্নামায় যেতে চাই। আল্লাহ পাক ধমক দেবেন, খবরদার, তোমাদের ঘরে জাহান্নামায় পাঠাবার জন্য আমি আল্লাহ আমার বেহেশতের বাগিচায় এত সুন্দর করে গাছ রোপণ করি না। সুবহানাল্লাহ নামের তাসবিহ নামের গাছগুলো কেঁদে কেঁদে বলে, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, তাহলে ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতে পাঠিয়ে দেন, আমাদের আর মনে কোনো দুঃখ কোনো আপত্তি আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ নামের তাসবিহ নামের গাছেদের কান্না, গাছেদের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেয়। যতবার সুবহানাল্লাহ তাসবিহ পড়বে ততবার বেহেশতের বাগিচায় একটা করে গাছ আপনার নামে আল্লাহ রোপণ করবে।
একবার কলেমা শরীফ তিলাওয়াত করলে ইমানের সাথে তার জীবনের 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 4000 নেকি তার নামায় আমাল আল্লাহ লিখে দেয়। বেহেশতের ভিতরে 4000 গুণ মর্যাদা আল্লাহ তাকে বাড়িয়ে দেয়। আমার ভাইজানরা, বাপজানেরা, তাই ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাতি, মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলেছিলেন, বাবা এই বিশ্ব নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ওয়াজের মাহফিল, জিকিরের মাহফিল গুলো হলো গুনাহ মাপের মজলিস। মস্ত বড় পূজা মাথায় করে নিয়ে যে যার বাড়ি থেকে ঘর থেকে বের হয়েছি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ওয়াজের মাহফিলে, জিকিরের মাহফিলে যোগদান করে, ওয়াজ শেষ করে, জিকির আজকার শেষ করে, আখেরি মুনাজাত করে যে যার বাড়ি বাড়ি ফিরে যাবেন, বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবে। আমার ভাইজানরা, মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ ডানকুনিতে একটা মাহফিলে গেছিলেন। ডানকুনি মাহফিলে গিয়ে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে। মেজ হুজুর পিগলা আস্তে আস্তে গিয়ে বাড়িওয়ালা হাজি সাহেবের বাড়ি থেকে বসলেন। মাইক অপারেটর গলায় গামছা দিয়ে কানতে কানতে মেজ হুজুর কি পায়ে এসে গড় করছে আর কানছে, বাবা ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচা। কে বাবা তুমি কে? হ্যাঁ বলে আমি মাইক অপারেটর, আমি হিন্দুর ছেলে। বাবা আমি হিন্দুর ছেলে, গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি। আপনি আল্লাহর ওলি ফুরফুরার পীর বাবা আসছেন বলে আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি জেনারেটর। দুঃখের কথা হুজুর, একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। এত চেষ্টা করলাম হুজুর, চালাতে পারলাম না। গ্রামের যুবকদের কথা শুনে মিস্ত্রি নিয়েছে জেনারেটরটা খুলে ফেলেছে। খুলে দেখছি সব মেশিনারি পার্ট, যন্ত্রপাতি সব ঠিক আছে। তারপরে ফিট করে চালু করছি, চলছে না। একবার ধপ ধপ করে চলছে আর বন্ধ হয়ে যাচ্ছে। গ্রামের গরিব মানুষ জেনারেটর খুলে ফেলেছি হুজুর, কোম্পানির মাল একটা গ্যারান্টি থাকে না থাকে না, কাল সকালে যে ফেরত নিয়ে যায় কোম্পানি আমাকে ফিরিয়ে নতুন জেনারেটর দেবে, কথা বলে না আর দেবে। খুলে ফেলেছি। আমি গরিব মানুষ মরে যাব বাবা, আমি গরিব মানুষ মরে যাব বাবা। আবার যুবকরা বলছে কাল সকালে তুমি ঠেঙাবো। তুই আমার এত বড় দরজা নষ্ট করে দিয়েছিস, বন্ধ করে দিয়েছিস। ওরা বলছে আমাকে পিটবে, বুঝলি আমায় বাঁচান বাবা। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলেন, বাবা তোমার জেনারেটর কোথা বসিয়েছ, আমাকে নিয়ে চলো আমি একটু দেখবো। আচ্ছা মেজ হুজুর কিনা বলতে আমি জেনারেটর দেখবো। মেজ হুজুর কি জেনারেটরের মিস্ত্রি, কথা বলে না। মেজ হুজুর কি জেনারেটরের মিস্ত্রি, কি দেখবে? আমায় নিয়ে চলো, তোমার জেনারেটর কি হয়েছে আমি দেখবো। মেজ হুজুর পীর কেবলা আসলেন, হাইসার বাড়িতে উঠে এসেছে। কই বাবা, মানুষের ঢল নেমে গেছে। ছেলে ছোকরা, জওয়ান, যুবক, মুরব্বী, মুসল্লি, আলেম, মওলানা, হাফেজ, কারি, ইমাম, হাজি সাহেব, একেবারে মানুষের ঢল নেমে গেছে। মেজ হুজুর কেবলা আসলেন, কোথায় বসিয়েছ? এই যে হুজুর, প্যান্ডেল আর লাইটিং এর জেনারেটর বসিয়েছে ওই মাথায়, আর স্টেজ
আর মাইকের জেনারেটরটা বসিয়েছে এইখানে, এই পুকুর আছে, পুকুরের পাড়ে এই জেনারেটরটা চলছে না। মেজ হুজুর পীরগুলো ঘি ধরেছে, এই যুবকেরা এদিকে এসো, কি কাজ করেছো তোমরা? এইখানে জেনারেটর বসাতে কে বলল? ধরো জেনারেটর তোল এখান থেকে। 10-12 জন যুবক বড় জেনারেটর ধরে তুলে নিয়ে যা, সরান থেকে ওইদিকে নিয়ে যা, ওইদিকে নিয়ে যা, বসা। এই মিস্ত্রি জেনারেটর চালু করো তো। এক টানছি স্টার্ট, দক 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 চলছে, আর বন্ধ হয়নি। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আস্তে আস্তে এসে হাজী সাহেবের বাড়িতে বসলে নাস্তা পানি করবে। গ্রামের ছেলেরা, যুবকরা, মুসল্লি, মুরব্বীরা সব এসে ধরেছে, হুজুর আপনি কি করলেন হুজুর? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর, আমরা জেনারেটর চালাতে পারলাম না, আপনি কি করলেন হুজুর? হযরত মেজলা হুজুর পীর কেবলা বলে, বাবারা ফুরফুরা শরীফের ওই মসজিদের পাশে হলো আমার হুজরা শরীফ। তোমার দাদা পীরের মাজারের সামনে মসজিদ, মসজিদের পাশে আমার হুজরা শরীফ। ওই হুজরা শরীফে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো মস্ক করি। ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের আধ্যাত্মিক বিদ্যা, ইলমে মারিফাতের সবকগুলো মস্ক করে করে আল্লাহ রাব্বুল আলামিন আমি আবু জাফরের কলবের চোখ, রুহানি চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, 7তম আসমান, 7তম জমিন, আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ও বাবারা, ওই যে জেনারেটরটা বসেছে পুকুরের পাড়ে, ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? কথা বলে না। ওই নামাজি মুসল্লি বান্দার কবরের বুকে জেনারেটরটা বসিয়েছে, ধক 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 করে চলছে। ওই নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক জেনারেটরটা বন্ধ করে রেখেছে। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন দেখলাম, জেনারেটরটা সরিয়ে তুলে খানিকটা তফাতে নিয়ে বসালাম, আল্লাহ পাকের হুকুমে জেনারেটর চালু হয়ে গেল। জোরে বলুন, জোরে হবে না? বুঝলে, বাংলার মানুষ বড় ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন দাদা পীরকে এক নিয়ামত করেছিলেন বাবা। দাদা পীর একটা গোলাপ ফুলের গাছ, আল্লাহ তাদের 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছে। যেটা কি ধরবে তার কাছ থেকে নিয়ামত পাবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানার তসবিহ। ওই 1000 দানার তসবিহটা রাখতে গেলে একটা ধামা লাগে, ধামা। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করার কথা বলে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে কথাবার্তা বলতেন না, দোয়া দুরূদ পড়ে তসবিহটা নিয়ে দাদা হুজুর কিবলা বসতেন দায়রা শরীফে। ফুরফুরা শরীফ দায়রা শরীফে মাদ্রাসার পাশে দেখেন না, ওই দায়রা শরীফ। এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত, বুঝলেন?
দাদা হুজুর কিবলা রহমত ইন্তেকালের আগে ওই তসবিটা কাকে দিয়েছিলেন বলতে পারবেন? দাদা হুজুর কিবলার কলিজার টুকরা 5 হুজুর কিবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? এরা কথা বলে না, বুয়ার মতো গোটা আছে। আমার কথাটা শুনতে পাচ্ছেন না? আর একটু জোর দেবো মাইকে। কথার উত্তর দিলে তো ভালো লাগে, আমার পাশে থাকতে হবে। আমার পাশে থাকলে তবে তো ভালো লাগে। হযরত নোয়া হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নাম বলে হযরত নাজমুস সাআদা সিদ্দিকী। হযরত নোয়া হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কোন জালসা মাহফিলে যেতেন না, কোন মুরিদের বাড়ি যেতেন না, বুঝলেন? দাদা হুজুর কেবলা নোয়া হুজুর পীর কেবলা তসবিটা দিয়েছিলেন। হযরত নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলার নিয়মে ঈশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়তেন। ঈশার নামাজ পড়ে দোয়া দুরূদ পড়ে ওই 1000 দানা তসবিটা নিয়ে বসতেন। এই তসবি পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। ফজরের নামাজের পর দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে মোনাজাত করতেন। মদিনার রওজা মোবারক থেকে আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী পুরপুরা শরীফে নোয়া হুজুর পীর কিবলা পাশে এসে মুনাজাতে শামিল হতেন। জোরে বলুন আল্লাহ নবী ডাকতেন, ও বাবা নাজমুস সাদাত মুনাজাত শেষ করেন, বাবা মুনাজাত শেষ করেন, আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাদাত আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে কবরের আযাবকে মাফ করে দিয়ে কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাদাত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মধুর উম্মতকে আমি ভালোবাসি। কোন মুরিদ আসলো না আসলো, কে ভালোবাসলো না বাসলো, হুজুর কে বয়ে গেল। যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হবে? আপনি জানেন আল্লাহ নবী নিজে মদিনার মসজিদে নববী শরীফে মিম্বারে দাঁড়িয়ে ডেকেছিলেন কাকে? হযরত ওমর ফারুক রাযা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডাকলেন, এদিকে আসে বাবার আমার কাছে আসে। ডেকে নিয়ে আল্লাহ নবীর মুবারক মাথার পাগড়িটা খুলে ফেললেন, গায়ের জুব্বাটা খুলে দিলেন হযরত ওমর ফারুক হযরত আলীর হাতে ধরে। আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পর আপনারা দুজনেই চলে যাবেন করণ বলে একটা জায়গা আছে, করণ বলে একটা জায়গা আছে, ওইখানে আমার একজন মুহাব্বতের উম্মত আছে, তার হাতে যে দেবেন। কি নাম তাও জানে না। আপনারা কি ওয়াজ শোনেন না কি শোনেন? আজে বাজে কেসা কাহিনীগুলো, ফালতু ফালতু গল্পগুলো, আসর মাতানো গল্পগুলো শোনেন, মিথ্যে মিথ্যে কাহিনীগুলো। হ্যাঁ, ওইগুলো খুব ভালো মনে রাখতে পারে, আসল কথা মনে রাখতে পারেন না। কি না? হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক, হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ১৬ লক্ষ সাহাবা
ওয়াইস কারণী নামে কোন সাহাবা তোমরা দেখিনি। আল্লাহ রসুল বলে, বাবা জাহিরি অবস্থায় আমার কাছে আসেনি বাবা, মা অসুস্থ ছিলেন, মায়ের খেদমতে ছিলেন, গায়ে কুষ্ঠ রোগ ছিল। 1 তারিখে রাত্রিরে কুষ্ঠ রোগের যন্ত্রণায় এত কান্নাকাটি করেছে। আল্লাহ পাক, আমি নবীকে আল্লাহ জানিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওয়াইস কারণীর জন্য দোয়া করেছিলাম, আল্লাহ আমার ওয়াইস কারণীর কুষ্ঠ রোগটাকে ভালো করে দেন, আল্লাহ আমার ওয়াইস কারণীর গায়ে কুষ্ঠ রোগের দাগটাকে মিলিয়ে দেন, রোগটাকে ভালো করে দেন। শুধু তাই নয়, শরীরে যে দাগটাকেও মিলিয়ে দেন, হাতের দাগটা যেন থাকে। যে দেখবেন ওয়াইস কারণীর হাতে কুষ্ঠ রোগের দাগ আছে, অসুখ নেই, ভালো হয়ে গেছে, দাগ আছে, আমি রাসূলুল্লাহ আমার সালাম বলবেন, ওয়াইস কারণীকে বলবেন, বাবা আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেছেন, আপনাকে আল্লাহ রসুল সালাম দিয়েছেন, আর আল্লাহ রসুলের মাথার পাগড়ি গায়ের জুব্বাটা আপনাকে দিয়েছেন। আজ থেকে যেন আমার ওয়াইস কারণী আমার পাগড়িটা মাথায় পরিধান করে, আমার জুব্বাটা গায়ে পরিধান করে, আমার ওয়াইস কারণী যেন আমার গুনাহগার উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আমার ওয়াইস কারণী দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ও বাবা হযরত ওমর ফারুক, ও বাবা হযরত আলী, আপনারাও দুজনে গিয়ে তার কাছে দোয়া নেবে, দোয়া নেবে। কাতে ঘরে বলছে দোয়া নিতে? আশারায়ে মুবাশশিরা, আশারায়ে মুবাশশিরা, 10 জন পুরুষকে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দুনিয়ায় দিয়েছিলেন, সেই সাথে 10টা মহিলাকেও আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন। হযরত ওমর ফারুক হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবা। হযরত আলী হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 4 নম্বর সাহাবা। এদের আল্লাহ নবী পাঠাচ্ছেন আশারায়ে মুবাশশিরা, এই 2 জন সাহাবাকে আল্লাহ রাসূল পাঠাচ্ছেন কার কাছে? তাবেঈনের কাছে। তাবেঈনের কাছে পাঠাচ্ছেন, আপনারাও দুজনে ওনার কাছে দোয়া নেবে, যাতে করে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়েছেন। অত বড় দরজার সাহাবা পাঠাচ্ছেন কার কাছে? তাবেঈনের কাছে। বাবা আমার ওয়াইস কারণীর কাছে দোয়া নেবে, ওয়াইস কারণীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত। মক্কার কুফারে কুরাইশদের অত্যাচারে আল্লাহ নবী মক্কা শরীফে হিজরত করে মদিনা শরীফ চলে আসে। মদিনা শরীফে এসেছে মদিনার ছেলেরা, যুবক, তরুণ, নওজওয়ানেরা আল্লাহ নবীকে পেয়ে খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল। জান প্রাণ দিয়ে তারা খেদমত করেছিলেন, সেবা যত্ন করেছিলেন। আল্লাহ নবী মদিনা শরীফ থেকে কোথায় নামাজ পড়ে? মদিনা শরীফে নামাজ পড়ে কোথায়? মসজিদে কুবা। কি নাম? মসজিদে কুবা। এটা আমার নবী যেন থাকতেন সেখান থেকে 3 মাইল দূর। পাহাড় পর্বতের দেশ, বালু কাঁকরের দেশ। গরম না ঠান্ডা? কথা বলে না, গরম না ঠান্ডা? কঠিন গরম, কঠিন। নবী আমার পায়ে হেঁটে হেঁটে যান, মসজিদে কুবাতে গিয়ে নামাজ পড়ে আসে। নবীর কষ্ট হয়। আমাদের নবী লাসুক নবী, আমাদের নবী লাসুক নবী। নবী তো মক্কা শরীফের মানুষ,
আমার নবীর সেই ঘর হযরতে আমিনা রাদিয়াল্লাহু যে ঘরটায় থাকতেন, যে ঘরটাকে মৌলুদুন নবী বলা হয়, এটা মক্কা শরীফে এখনো আছে না নাই? কাবা শরীফের কাছেই তো, কাবা শরীফের কাছেই তো। ওই জায়গায় মানুষের খুব ভিড় হয়, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, এত ভিড় হয় ওখানটায়। কেউ যে নামাজ পড়ে, কেউ দোয়া কোরআন শরীফ পড়ে, কেউ ওখানে যে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে। কেতাবে আছে মৌলুদুন নবী যে ঘরটা, ওইখানে গিয়ে দোয়া করলে দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। নবী ঘর থেকে বেরিয়েছি আল্লাহর কাবা, ঘর থেকে বেরিয়েছে আল্লাহর কাবা। আর এখানে কি হচ্ছে? মদিনা শরীফে 3 মাইল হাঁটতে হচ্ছে। নবী বলে, বাবা আমি মদিনায় থাকবো কি করে গো, আমার কষ্ট করছে বাবা, আমি মদিনায় থাকবো কি করে? সাহাবারা বলে, হুজুর আপনি কাঁদছেন কেন? আপনার কি প্রয়োজন বলে আমরা করে দিচ্ছি। আল্লাহ নবী বলে, বাবা আমাকে মসজিদ করে দাও। কি করে দাও? মসজিদ। বলেন মসজিদ করতে গেলে জমির দরকার আছে না না? আল্লাহ নবী বলতে, জমি কেন খোঁজো? খুঁজে খুঁজে দেখছে কেউ জমি বিক্রি করছে না। নবী পাক মদিনা শরীফে আসাতে মদিনার জমির দাম বেড়ে গেল, কেউ জমি বেচছে না। আর জমি না দিলে পরে মসজিদ হবে কি করে? বলে সর্বপ্রথম যে আল্লাহ পাক যে মসজিদটা করেছিলেন, সেই মসজিদের নাম কি? মসজিদটার নাম কি বলতে পারবেন? কি আজে বাজে কথাগুলো মনে রাখেন, বলে সর্বপ্রথম যে আল্লাহ পাক যে মসজিদটা করলেন, সেই মসজিদটার নাম কি? সেই মসজিদটা কোথায় আছে? ওই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। কি নাম? তাও শুনে বলে দিই, তাও বলতে পারছে না কি নাম? বাইতুল মামুর। মসজিদটা কোথায় আছে? 7 তবক আসমানের উপরে। এই মসজিদটাকে আল্লাহর ফেরেশতারা তওয়াফ করে। জোরে বলবেন না? কত ফেরেশতা তওয়াফ করে? দৈনিক 70,000 ফেরেশতা। সকাল থেকে সন্ধ্যা, আর সন্ধ্যা থেকে সারা রাত পার করে সকাল পর্যন্ত 1,40,000 ফেরেশতা প্রত্যেক দিন তওয়াফ। যে ফেরেশতা একবার তওয়াফ করার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত 2 বার তওয়াফ করবার সুযোগ আর পাবে না। আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতা কত, হিসাব কেউ বলতে পারবে? হ্যাঁ। আর ওই বাইতুল মামুরের টানাটানি হলো দুনিয়ায় আল্লাহর কাবা। কাবা ঘর ওই বাইতুল মামুরের টানে। কোন কারণে যদি আল্লাহ পাক বাইতুল মামুরকে যদি নিচই না পান, ঠিক দুনিয়ায় কাবা ঘরের ছাদের উপরই এসে বসবে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? বাইতুল মামুরকে আল্লাহর ফেরেশতারা একবার তওয়াফ করার সুযোগ পায় কিয়ামত পর্যন্ত। আর আমি আপনি মানুষ বড় ভাগ্যবান, আল্লাহর কাবা ঘরকে বারবার কাবা ঘরে তওয়াফ করবার সুযোগ আমরা পাই। জোরে বলুন। জোরে হবে না? ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ
আমরা একটুখানি রাজধানীতে যেতে চাই। রাজধানী বলে হ্যাঁ, আমরা সবাই একটু রাজধানীতে যাবার ইচ্ছা করছি। আল্লাহ আপনি পারমিশন দেন। রাজধানী কোনটা? সাত তবক আসমান আর জমিনের মাঝখানে হলো দুনিয়া, যেখানে আল্লাহ আপনার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। আমরা ওই জায়গায় একটু যেতে চাই, আপনার হাবিবকে একটু আমরা সালাম দিতে চাই। আল্লাহ বলে যাও, চলে যাও। কত ফেরেশতা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 50,000 ফেরেশতা, সন্ধ্যাতে সারা রাত পার করে ফজর পর্যন্ত আরো 50,000 ফেরেশতা। যে ফেরেশতা আমার নবী পাকের রওজা পাকে এসে সালাম দিতে পেরেছে, কিয়ামত পর্যন্ত দুবার সালাম দেওয়ার সুযোগ আর পাবে না। ও ভাইজানেরা, আমরা বড় ভাগ্যবান। আল্লাহ নবীর রওজা পাকে বারবার জিয়ারতে বারবার সালাম দেওয়ার সুযোগ আমরা পেয়েছি। জোরে বল আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এখন মসজিদ করতে গেলে তো জমির দরকার, সাহাবা জমি তো বিক্রি করছে না। নবী আসার জন্য মদিনায়, মদিনার মাটির দাম বেড়ে গেল। যে যাই করুক, কারবার করুক, ব্যবসা করুক, কারখানা করুক, দোকান করুক, ফ্যাক্টরি করুক, কেউ একটা চট বিছিয়েও যদি বসে কিছু মালপত্র নিয়ে বসে, তার বেচা কেনাটা কম হবে না বেশি হবে? নবী মদিনায় আসাতে সারা পৃথিবীর মানুষ মদিনার সময় আসবে না, আসবে না? জমি বেচছে না, জমি বিক্রি হবে না। আল্লাহ নবী চিন্তিত হয়ে পড়লেন, তাই তো মসজিদ হবে কি করে? আল্লাহ নবী নিজের মন থেকে বেরিয়ে একটা জায়গায় যে দাঁড়ালেন, এ বাবা এই জায়গাটায় মসজিদ করলে কেমন হয়? সাহাবারা বলে, হুজুর আপনি যেটা ভালো বোঝেন, দেখো তো এই জায়গাটা কার? গোপনে গোপনে খবর না, প্রকাশ্যে নয়, আবার গন্ডগোল হবে। গোপনে সাহাবারাকে গোপনে গোপনে খোঁজিয়ে দেখলেন দুটো এতিমের জায়গা। এতিমদের জায়গা। আল্লাহ ঠিক আছে, ওই দুটো এতিমকে চুপি চুপি গোপনে গোপনে আমার কাছে নিয়ে এসো। এতিম যুবক দুটোকে আল্লাহ নবীর কাছে আনা হলো। আল্লাহ নবী ডাকলে, বাবারা আপনারাই কি দুজনে এই জমির মালিক? বাবা আপনারা তো এতিম মানুষ, আপনারা দুজন তো এতিম মানুষ, বাবা জায়গাটা আমার কাছে বিক্রি করেন না, এইখানটা আমি আল্লাহর ঘর মসজিদ বানাবো। এতিম যুবক দুটো খুশি হয়ে গেল। জোরে বলবেন না? খুশি হয়ে কি বললো? আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, আজ মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে কষ্ট করে আমাদের মদিনায় এসেছেন। আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে, এইখানটায় আল্লাহর ঘর মসজিদ বানাবেন। এই জায়গা আপনাকে পয়সা দেওয়া লাগবে না, মূল্য দিতে হবে না, এই জায়গা আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জোরে হয় না? আর একটু জোরে হবে না? আগে জমানার মসজিদগুলো ছোট ছোট মসজিদ, আগের যুগের মসজিদগুলো বড় বড় না ছোট ছোট। এখন ছেলের ছেলে, মেয়ের ছেলে, নাতির ছেলে, পুতার ছেলেকে মানুষ বেশি হয়ে গেছে, আর মসজিদের জায়গা হচ্ছে না। মসজিদটা বাড়াবার দরকার। মসজিদের পাশে যাদের জায়গা, 100 জায়গা মসজিদ কমিটিকে বিক্রি করে। মসজিদটা বড় হোক, আরো 50টা মানুষ জামাতে নামাজ পড়ার সুযোগ তো পাক না। বাবা জায়গা বিক্রি হবে না। মসজিদের গাইতে জায়গা দেন না, টাকা দিচ্ছি। না না হবে না। কেন বাবা? মানে আমার নাতিরা ঘর করবে।
বললো কি বলে আমার নাতিরা ঘর করবে। আরে বাবুরে তুমি তো কদিন পরে মরে যাবে, তুমি তো কদিন পরে মরে যাবে, চিরকাল বেঁচে থাকবো আমরা। এই জায়গার মালিক আর একজন হবে, জায়গা থাকবে, মালিক মালিক পরপর বদল হবে। যতদিন আছেন একটা ভালো কাজ 1 শতক দেন নাকি হাফ শতক দেন, মসজিদটা বড় করি, আর 50টা লোক জামাতে নামাজ পড়ার সুযোগ। একা নামাজ পড়া, জামাতে নামাজ পড়া 27 গুণ নেকি বেশি। জোরে বলবেন না, কত নেকি বেশি? একলা একলা পড়া, ঘরে পড়া, একলা একলা পড়া, আর জামাতে মসজিদে জামাতে পড়া 27 গুণ নেকি বেশি। জামাত কজন নিয়ে জামাত হয়? ইমাম আর 3 জনকে নিয়ে জামাত হয়। ইমাম আর 3 জনকে নিয়ে জামাত হয়। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামাত যদি বড় হয়, আল্লাহ নবী বললেন জামাত যত বড় হবে, মুসল্লি যত বড় হবে, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের দরজাও তত বাড়িয়ে দেবে। এই কথাটা শুনে সাহাবারা কি করলে, যার পা লম্বা ছিল পা ছোট করে ফেলে, আস্তে আস্তে আসছে। মানে দেখলে 200 পা মসজিদে যেতে, সেখানে আর 100 পা 150 পা বাড়িয়ে দিল, 300 পা 350 পা করলো। কেন? নেকিটা বেশি পাবো। জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর দরবারে নেকির ভান্ডার কম আছে? আল্লাহ রাসূল যে কোনো কথা বলেন আল্লাহর বিনা হুকুম কথা বলেন? হ্যাঁ, নবীর কথা মানে আল্লাহর কথা। জোরে বলবেন না? নবীর কথা মানে কার কথা? আল্লাহর কথা। সাহাবারা নেকি বেশি পাওয়ার জন্য করলেন কি, পা ছোট ছোট, পা ছোট করতে লাগলেন, সব বেশি পাবো। আল্লাহ নবী বলেছেন এখন আল্লাহ নবীর বাবা তোমরা বাবা এতিম মানুষ, তোমাদের তো সাহায্য করার দরকার। এমনি দেবে কেন? পয়সা লাও। পয়সা দিলে কিন্তু এই জায়গা আমরা দেবো না, আপনি অন্য জায়গা কেনেন, এই জায়গা হবে না। আপনি আল্লাহ রসুল, আজ মদিনা শরীফ মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছে। আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে, আল্লাহর ঘর মসজিদ বানাবেন, এই জায়গা আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম। আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন। আল্লাহ নেবে ঠিক আছে বাবা, আপনাদের কথাটা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, কবুল করে নিলাম। বাবারা এদিকে আসে, আমার কাছে এসো, তোমরা দুজন যুবক আমার কাছে এসো। কাছে ডেকে নিয়ে আল্লাহ রাসূল কি বলেছিলেন, বাবা আপনাদের প্রস্তাবটা, আপনাদের কথাটা আমি রাসূলুল্লাহ মেনে নিয়েছি, কবুল করে। আমি যে আল্লাহ রসুল, আমি একটা কথা বলেছি, আমার কথার সম্মানটা রাখো। তোমাদের কথাটা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, আমি আল্লাহ রসুল, আমি একটা কথা বলেছি, আমার কথার সম্মানটা রাখো। দুজন এতিম যুবকের কাছে ডেকে আল্লাহ নবী নিজের কাছ থেকে ওই জমির দরুন কিছু মূল্য এতিম যুবকদের হাতে দিয়ে দিলেন। জোরে বলবেন না? এতিম যুবকদের ওইটা মূল্যটা গ্রহণ করে নিয়ে পুনরায় মদিনার মসজিদে নববী শরীফে দান করে দিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? ওই জায়গায় হলো মদিনার মধ্যে নববী শরীফ। কত বড় ভাগ্যবান দেখেছেন এতিমগুলো, কত বড় বড় আমিররা রয়েছে, ব্যবসায়ীরা রয়েছে, কত জমিদার, কত বড় বড় রাজা বাদশাহ রয়েছে। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন? কাদের নসিবে হলো? এতিমের নসিবে। এখন মদিনার মধ্যে নববীর ছাউনিটা কি দিয়ে? খাজুর গাছে পাতা আর বাটাম। খাজুর গাছ চিরে চিরে
বাটাম, আর কলম খেজুর গাছের গুঁড়ি, খেজুর গাছের গুঁড়ি। সে খেজুর গাছ মানে আমাদের 24 পরগনা হুগলি হাওড়ার খেজুর গাছ নয়। ওই দেশে খেজুর গাছ আপনি আঁকা দিয়ে ধরতে পারবেন না। আবার খেজুর হয় 12 মাস, 12 মাস। আর মক্কা মদিনার খেজুর সারা পৃথিবীর মানুষ খায় না, খায় না। 12 মাস। আমাদের দেশে যেমন ডাব হয়, ডাব ডাব 12 মাস হয় না, মক্কা মদিনার খেজুর হয় 12 মাস। এখন আল্লাহ নবী বললে যে ব্যক্তি মদিনার মসজিদ নববী শরীফের 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করবে, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। মদিনার মসজিদ নববীতে খালি আজান হলে হয়। মক্কা মদিনার মানুষ, আমার নবী কি মানুষ, কি পরিবেশ তৈরি করেছে। খালি আজানটা হোক না, কোটি কোটি টাকার সোনার দোকানগুলো খোলা পড়ে আছে, কোটি কোটি টাকার হিরে মতির দোকানগুলো খোলা, কোনো দরওয়ানও নেই, মালিকও নাই, পুলিশও নাই। দোকানের সামনে একটা কি পর্দা, একটু বাচ্চাগুলো সাদা সাদা জুব্বা পরে, সাদা রুমাল, কালো কালো বেড়ি দিয়া পাগড়ি পরে মানুষ কিভাবে যে আসে, আল্লাহু আকবার। একটু বাচ্চা বাচ্চা মেয়েগুলো পর্যন্ত বোরকা পরে, বাচ্চা বাচ্চা মেয়েগুলো গোলাপ ফুলের মতো দেখতে, বাচ্চাগুলো বাচ্চাগুলোকে দেখতে গোলাপ ফুলের মতো মনে হয় যে চুমু খায়। বাচ্চাগুলো গলা জড়িয়ে চুমু খায়, অতটুকু বাচ্চাগুলো সব মসজিদে যাচ্ছে। আমি তো চিন্তা করি আমাদের এই যুবকগুলোকে নিয়ে যে দেখানোর দরকার, চলো দেখবে, চলো নবী কি পরিবেশ তৈরি করেছিলেন মক্কা মদিনা শরীফে। আজকে যদি এরকম থাকে, আজ থেকে 1400 বছর আগে আমার নবীর যুগে কিরকম পরিবেশ ছিল, কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? আমাদের ছেলেগুলো যুবকগুলো নিজে দেখানোর দরকার। চলো দেখবে, চলো নবীর মহব্বত দেখাচ্ছ, চলো ওইখানে যে দেখবে, চলো। এখন মদিনা মানুষরা সব ধনী হয়ে গেল, সব বড় লোক হয়ে গেছে। আল্লাহ নবী বলে, বাবারা দুনিয়ার বুকে যে আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করে বানাবে, আল্লাহ পাক তার জন্য বেহেশতের ভিতরে সুন্দর সুন্দর ঘর বানিয়ে দেবে। জোরে বলুন, জোরে হবে না? সাহাবারা বলছে, হুজুর কি বললেন? হুজুর আল্লাহর সঙ্গে মিথ্যে কথা বলে, কথা বলে, ধোঁকা দিয়া ভাঁওতা দিয়া কথা বলে। আল্লাহ নবী যেটা বলেন সেটা আল্লাহর হুকুম, আল্লাহ পাকের কথা। দুনিয়াতে মসজিদ সুন্দর করে বানালে আল্লাহ পাক তার জন্য বেহেশতের ভিতরে সুন্দর সুন্দর ঘর বানিয়ে। সাহাবারা বলছে, হুজুর তাহলে কি করতে হবে? হুজুর বাবা মসজিদটা সুন্দর, দামি দামি পাথর, দামি দামি টাইলস, ভালো ভালো ইঞ্জিনিয়ার মিস্ত্রিদের ডিজাইন করো, দামি দামি রং দিয়ে পেন্টিং করো। কোনটা আগে ভাঙা হবে? মেম্বারটাকে আগে ভাঙো। কোনটাকে? মেম্বারটাকে। মেম্বার বোঝেন না? মেম্বার বোঝেন? যেখানে ইমাম খুতবা পড়ে, বুঝলেন? ইমামের জায়গাটা মেহরাব, মেহরাব। ইমাম যেখানে দাঁড়ায় মেহরাব, খুতবা পড়ে কি বলে? মেম্বার। আগে ভাগো মদিনার মসজিদ নববীর মেম্বারটাকে আগে ভাগো। সব কথাবার্তা আলোচনা সিদ্ধান্ত হয়ে ঠিক হয়ে গেল,
হঠাৎ করে দেখা যায় মদিনার মসজিদের নববীর মধ্যে কচি বাচ্চা ছেলের কান্না রোল গেল। আর বাচ্চা ছেলে কাঁদলে পড়ে মানুষ শুনলে তার অন্তরে মায়া লাগে না লাগে না? সাহাবারা খোঁজাখুঁজি করছে, বাচ্চা ছেলে কোথা কাঁদছে গো, এত কাঁদছে, করুণ কান্নার আওয়াজ সহ্য করা যায় না। সাহাবারা খোঁজাখুঁজি করছে, পাচ্ছে না। মদিনার মধ্যে নববীর ভেতরে গিয়ে ওই মিম্বারের কাছে গিয়ে দেখছেন উস্তুনে হান্নানা, খাজুর গাছের গুঁড়ি, খাজুর গাছের মিম্বারের পাশে একটা খাজুর গাছের গুঁড়ি ছিল। আল্লাহ নবী যখন জুমার দিনে খুতবা পড়তেন মাঝে মাঝে নূরে হাতটাকে ওই গুঁড়িটার উপরে রাখতেন। আল্লাহ নবী ওয়াজ করতেন মিম্বারে দাঁড়িয়ে, মাঝে মাঝে আল্লাহ নবীর নূরে হাতটাকে ওই খাজুর গাছের গুঁড়িটার উপর রাখতেন। ওই গুঁড়িটাকে আল্লাহ নবী নাম দিয়েছে উস্তুনে হান্নানা। ওই শুকনো খাজুর গাছের গুঁড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়িয়ে যায়। ওই খাজুর গাছের গুঁড়ি থেকে বাচ্চা ছেলে করুণ কান্নার শব্দ উঠে গেছে। সাহাবারা ছুটে ছুটে এসে আল্লাহ নবীকে শোনালেন, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, মদিনার মধ্যে নববী শরীফের মিম্বারের পাশে উস্তুনে হান্নানা এত কান্না কাঁদছে হুজুর, চতুর্দিক দিয়ে ভিজে পানি গড়িয়ে যাচ্ছে, এত কান্না কাঁদছে। উস্তুনে হান্নানা ওই খাজুর গাছের গুঁড়ির কান্নার আওয়াজ সহ্য করা যাবে না, করুণ কান্নার আওয়াজ। হুজুর এটা আপনার মুজিজা। আল্লাহ নবী তাই নাকি? যে হুজুর আমি নিজের চোখে দেখে আসছি, নিজে কান। আল্লাহ আমি রসুল্লাহ দেখবো, চলো। আল্লাহ নবী আসলেন, এসে পা ধরেছে, এই উস্তুনে হান্নানা, কি হয়েছে, কাঁদছো কেন রে বেটা? এই উস্তুনে হান্নানা, কাঁদছো কেন রে বেটা? আল্লাহ বা শুকনো খাজুর গাছকে জবান আল্লাহ খুলে দিয়েছিলেন, বাক শক্তি দান করলেন। খাজুর গাছে গুঁড়িটা বলতে লাগলো, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, আপনি মদিনার মধ্যে নববী মিম্বারে দাঁড়িয়ে খুতবা পড়েন, মাঝে মাঝে নূরে হাতটাকে আমার উপরে রাখেন। হুজুর আপনি ওয়াজ করেন, বয়ান করেন, মাঝে মাঝে আমার উপরে হাতটা রাখেন। আপনার উপরে আমার মোহাব্বত হয়ে গেছে, আমি আপনি ভালোবেসে ফেলেছি। এখন শুনছি মদিনার মধ্যে নববীর মিম্বারটা ভাঙবে, মিম্বারটা ভাঙলে আমি খাজুর গাছের গুঁড়ি আমাকে নিয়ে কোথায় ফেলে দেবে? আমি যা আপনি ভালোবেসে ফেলেছি, আমি যা আপনি মোহাব্বত করে ফেলেছি, আমি কি করে থাকবো? তাই আপনার মোহাব্বতে আমি কাঁদছি। আল্লাহ নবী কি বলেছিলেন জানেন? এই উস্তুনে হান্নানা, কেঁদো না বেটা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, কাল কিয়ামতের পর আমি আমার কোটি 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 উম্মতীদের সাথে করে নিয়ে বেহেশতে নিয়ে যাব। আমি নবী বেহেশতের ভিতরে যেখানে থাকবো, তুমি আমার পিছনে ওই বেহেশতের ভিতরে আমার পাশে তুমিও থাকবে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? কি গো, খাজুর গাছের গুঁড়িটা যে নবীকে ভালোবেসে বেহেশতে যেতে পারে, নবীর কাছে থাকতে পারে, আমরা তো আদরের উম্মাত, নবীর মায়ার উম্মাত। নবীকে ভালোবাসলে পরে বেহেশতের ভিতর কি নবীর সাথে থাকতে পারবো না? নবীর সাথে কি বেহেশতে যেতে পারবো না? জোরে বলুন না ইনশাআল্লাহ। জোরে বলতে পারছেন না? ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা
জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার উহুদ পাহাড়। উহুদ পাহাড় একটাই পাহাড়, ওই পাহাড়ের সঙ্গে অন্য কোনো পাহাড়ের যোগ নেই। প্রত্যেকটা পাহাড় একটা পাহাড় আরেকটা পাহাড়ের সঙ্গে যোগ আছে, কিন্তু উহুদ পাহাড় একটাই পাহাড়। পাহাড়টা কত বড়? 9 মাইল এরিয়া। কত মাইল? 9 মাইল এরিয়া। উহুদের যুদ্ধের সময় বাবা কুফারে কুরাইশরা যখন লস্করে ইসলামদের ঘাইল করতে লাগলো, জখম করতে লাগলো, নবী কাঁদতে লাগলেন, আল্লাহ আমরা অল্প সাহাবা, এর মেরে ফেলছে সব, আল্লাহ আপনি হেফাজত করেন, আল্লাহ আপনি রক্ষা করেন। যদি না হেফাজত করেন আজ থেকে দুনিয়া থেকে আল্লাহ বলার মতো মানুষ আর কেউ থাকবে না। আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ নবী সাহাবাদের কি করেছিলেন? চলে উহুদ পাহাড়ে উঠে যায়। বাবারা সব পাহাড়ে উঠে পড়ো। আচ্ছা, পাহাড়ে উঠতে গেলে আরাম না কষ্ট? কথা বলে না। সর্বপ্রথম পাহাড়ে উঠেছিলাম আমি 68 সালে। কত সালে? 68 সালে। কোথায়? আজমির শরীফের তারাগড় পাহাড়ে। এই প্রথম জীবনে প্রথম আজমির শরীফ গিয়েছিলাম, গাড়ি ফুরফুরা শুধু রিজার্ভ গাড়িতে, বাড়ির ট্যাক্সি নিয়ে গেছিলাম, আমার আব্বা জানে গাড়িটা নিয়ে গেছিলাম। তখন 2 টাকা 25 পয়সা গেলেন ছিল পেট্রোল। 4.5 লিটারে গেলেন, 1 গ্যালন পেট্রোলের দাম 2 টাকা 25 পয়সা। পাঞ্জাব গেছিলাম, কাশ্মীর গিয়েছিলাম, আজমির গিয়েছিলাম, দিল্লি গেছিলাম, আগ্রায় গিয়েছিলাম গাড়ি। তারাগড় পাহাড়ে উঠেছিলাম, খুব কষ্ট হয়েছিল। তারাগড় পাহাড়ে উঠতে খুব কষ্ট হয়েছিল। এখন তো রাস্তা হয়ে গেছে, গাড়িতে বলুন তারাগড় পাহাড়ে উঠে যাবে। শিলং পাহাড়ে গাড়ি তুলবেন, শিলং পাহাড়ে উঠে না। এই কদিন আগে ঘুরে আসলাম, দুবাই গেছিলাম। দুবাই খুব ধনী দেশ। বুর্জ খলিফা 152 তলা, 152 তলা লিফটে করে উঠেছিলাম। বুঝলেন? আরব সাগরে বেড়ালাম, জাহাজ ভাড়া করে অনেক জায়গায় ঘুরলাম দুবাইতে। আল্লাহ নিয়ে গেলে 11 জন গিয়েছিলাম। আমার ছোট ছেলে সানাউল্লাহ গেছিল। এক একজনের টিকিট হলো 57,000 টাকা টিকিট। প্লেনের টিকিট আপ ডাউন 57,000 টাকা। গিয়ে সেখানে গিয়ে ঠকে গেছি। ওখানে যে 1000 কিলোমিটার দূরে হচ্ছে মক্কা মদিনা শরীফ। হায় হায়, এত কাছে চলে এসেছি। আমি আগে যদি জানতাম একসাথে টিকিটটা করতাম তাহলে উমরা হয়ে যেত। মনটা খুব খারাপ হলো। এখন আল্লাহ নবী যেন উহুদ পাহাড় দিয়ে রওনা হলেন, নবীর সম্মানে উহুদ পাহাড়টা আল্লাহর হুকুমে আস্তে আস্তে হ্যাট হয়ে গেছিল। আল্লাহ নবী সাহাবাদের উহুদ পাহাড়ে উঠে বললেন, উহুদ পাহাড়টা উঁচু হয়ে গেল। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নবী যখন পাহাড়ে উঠেছিলেন, পাহাড়টার মধ্যে একটা হরকত হয়েছিল, কাঁপতেছিল, হিলাল।
9 মাইল এরিয়া পাহাড় যদি হেলে দোলে কাঁপে ভয় লাগবে না? লাগবে না? কথা বলে না কেন? 5 সেকেন্ড ভূমিকম্প হলে মানুষ 2 তলার ছাদ থেকে নিচে লাফ দেবে বাঁচার জন্য। ভূমিকম্প যদি হয় আপনি 2 তলা 3 তলার উপর থাকলে লাফ দিয়ে নিচেই পড়বে, মরি বাঁচি দেখবে। আর অত বড় উহুদ পাহাড়টা কাঁপতে শুরু হয়েছে, হেলাধুলা শুরু হয়েছে। আল্লাহ নবী কি করেছিলেন? পা মোবারক একটা চাপ দিয়েছিলেন, তুই জানিস তোর পিঠের উপর কে দাঁড়িয়ে আছে? আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, 2 জন শহীদ, 1 জন গাজী দাঁড়িয়ে আছে। বলার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টা থেমে গেল। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ওরে বাবুরে কি গল্প শুনছেন? মৌলানা মুফতি থেকে জিজ্ঞেস করো, ফালতু ফালতু কেসটা কাহিনী করছি না। যে কোনো মৌলানা মুফতি থাকে ওর বাপের ক্ষমতা থেকে কেটে দেবে, লেখাপড়া শিখে থাকে। ভেগধারী যদি মুফতি হয় আলাদা কথা, আলেম কিতাবি আলেম হয় জিজ্ঞেস করো যে ওমর সিদ্দিকী কি বলছে, যেটা সহি ঘটনা শোনাচ্ছে। এখন নিচের থেকে মারাটা সহজ না ওপর থেকে মারা সহজ? কথা বলে না? নিচে থেকে মারা সহজ না ওপর থেকে মারা সহজ? আল্লাহ পাক মুসলমানদের বিজয় দিয়েছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী সাহাবায়ে কিরামদের যে উহুদ পাহাড়ে নিচে নামবেন, পাহাড়টা আস্তে আস্তে আবার হ্যাট হয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদের নিচে নেমে পড়লেন। উহুদ পাহাড়টা কান্না রোল উঠে গেল, পাহাড়টা কান্না রোল উঠে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই উহুদ পাহাড় তুমি কেন কাঁদছো? উহুদ পাহাড়কে আল্লাহ পাক জবান খুলে দিলেন, বাক শক্তি দান করেছিলেন। আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আপনি আল্লাহ পাকের সম্মানিত মেহমান। এখন আপনি আমার পিঠ থেকে নেমে যাচ্ছেন, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনাকে মোহাব্বত করে ফেলেছি, আপনি নেমে চলে যাচ্ছেন, আমি কাকে নিয়ে থাকবো? আমি কি করে থাকবো? তাই আপনার মোহাব্বতে কাঁদছি। আল্লাহর নবী উহুদ পাহাড়কে কথা দিয়েছিলেন, এই উহুদ পাহাড় কেঁদো না বেটা, কেঁদো না বেটা, আমি রাসূলুল্লাহ তোমায় কথা দিচ্ছি, কাল কিয়ামতের পর আল্লাহর রহমতে বেহেশতে আমি আমার কোটি কোটি উম্মত উম্মতিদের বেহেশতে নিয়ে যাব। সেই দিন উহুদ পাহাড় তোমাকেও সাথে করে বেহেশতে নিয়ে যাব। উহুদ পাহাড় বেহেশতে যাবে, পাহাড় বেহেশতে যাবে নবীকে ভালোবাসার জন্য। কি গো, পাহাড় যদি নবীকে ভালোবেসে নবী বেহেশতে যেতে পারে, আমরা কি? আমরা তো নবীর আদরের উম্মত, নবীর মায়ার উম্মত। নবীকে ভালোবাসতে পারলে নবীর সাথে কি বেহেশতে যেতে পারবো না? জোরে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা জোরে বলা যাবে না? 3 নাম্বার বুরাক। 3 নাম্বার বুরাক। যে বুরাকের পিঠে সওয়ার হয়ে আল্লাহ নবী 7 আসমান পার করে সিদরাতুল মুনতাহা আরশে আজিম লা মাকানে গিয়েছিলেন। নবী যখন আল্লাহ পাকের সঙ্গে সরাসরি দিদার, সরাসরি মেরাজ করলেন, নবী যখন ফিরে আসলেন, বুরাকের পিঠ থেকে নিচে নেমেছেন, বুরাকটা কান্না রোল উঠে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই বুরাক তুমি কেন কাঁদছো বাবা? বুরাক বলেছিল, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, আপনি আল্লাহ পাকের সম্মানিত মেহমান, আপনাকে আমি আমার পিঠে বসিয়ে উড়িয়ে 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 উড়িয়ে
সাত আসমান পার করে সিদরাতুল মুনতাহা আর শাহজিব লা মাকানে নিয়ে গেলাম। আল্লাহ পাকের সাথে সরাসরি দিদার মেরাজ করলেন। এখন আপনি নেমে যাচ্ছেন, আমি কি করে থাকবো? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, মোহাব্বত করে ফেলেছি, আমি কি করে থাকবো? তাই আপনার মোহাব্বতে কাঁদছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বোরাক তুমি কি চাও? কি চাও? কিয়ামতের ময়দানে কোটি 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 বোরাক থাকবে, আপনি সেই কিয়ামতের ময়দানে কোন বোরাকের পিঠে বসবে? সেই দিন যেন আমি বোরাক আপনার খেদমতে বঞ্চিত না হয়ে যায়। কিয়ামতের ময়দানে আপনি আমার পিঠে বসবে, আমি কিয়ামতের ময়দানে আপনাকে উড়িয়ে 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 আপনার কোটি 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 উম্মাত উম্মাতি দিগকে আপনাকে পরিদর্শন করাবো। আল্লাহ নবী বোরাককে কথা দিয়েছে, যাও কেঁদো না, কথা দিলাম কিয়ামতের ময়দানে আমি নবী তোমার পিঠেই বসবো, তুমি আমাকে কিয়ামতের ময়দানে উড়িয়ে 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 আমার কোটি 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 উম্মাত উম্মাতি দিগকে তুমি আমাকে পরিদর্শন করাবে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমার মুরব্বীরা, আলগড়িয়া গ্রামবাসী, সম্মানী ভাই ও বাবাজিরা, বিশ্ব নবী দেওয়ার মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, নবী আমার দয়ার নবী উম্মাত উম্মাতির জন্য আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। নবী দোয়া করতেন না করতেন না? একটু হানা কথা বলে। নবী কাঁদলে পরে আল্লাহ পাক সহ্য করতে পারতেন না। ইয়া হাবিব আপনি কাঁদবেন না, আপনার কি দরকার বলেন না, উম্মাত উম্মাতির ব্যাপারে অত চিন্তা করবেন না। আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে কৌসার হাউস দান করলাম। কিয়ামতের কঠিন হাসরের দিনে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময়। এই 50,000 বছরের সময় সূর্য আল্লাহ পাক মাথার হাত উপরে নামিয়ে রাখবেন। এই সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবেন। 12টা মুখ দিয়ে একসাথে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার খিনুটা, ব্রেনটা, মগজটা গলে
তরল হয়ে যাবে। এই মাথার কেন ব্রেনটা গলে কান দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে গলে গলে বেরোতে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে কান্না রোল উঠে যাবে। পানি 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 পানি। ও আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে কাউসার হাউস দান করলাম। এই কাউসার হাউসের পানি একমাত্র আমি আল্লাহ আপনাকে দিয়েছি। হযরতে আদম শফিউল্লাহকে আমি আল্লাহ দিই নাই, নূহ নবীউল্লাহকে আমি আল্লাহ দিই নাই, দাউদ খলিফাতুল্লাহকে আমি আল্লাহ দিই নাই, মুসা কলিমুল্লাহকে আমি আল্লাহ দিই নাই, ঈসা রূহুল্লাহকে আমি আপনার দিই নাই, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ দিই নাই, হযরত ইসমাইল সবিহুল্লাহকে আমি আল্লাহ দিই নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবুল্লাহ। ও আমার প্যারা হাবিব, কিয়ামতের কঠিন হাসরের দিনে ওই কাউসার হাউজের পানি আপনি নিজে হাতে করে আপনার উম্মত উম্মতি দিগকে নিজে হাতে করে পান করাবেন। জোরে বলুন, আপনার নূরের হাতে ওই কাউসার হাউজের পানি আপনার যে উম্মতটা পান করবে 50,000 বছর তার শরীরে ওই সূর্যের তাপ আর লাগবে না। আপনার হাতের কাউসার হাউজের পানি পান করে যে উম্মত 50,000 বছর কিয়ামতের ময়দানে পানির পিপাসা লাগবে না। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? অন্য কোন নবীর উম্মতের জন্য নয়, অন্য কোন নবীর উম্মতের জন্য নয়। আল্লাহ রাব্বুল হুকুম দেবেন হযরত আদম আলাইহিস সালামকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের আল্লাহ হুকুম দেবেন, আপনারা যান আমার হাবিবের কাছে ওই কাউসার হাউজের পানি আপনারা দাঁড়িয়ে চেয়ে চেয়ে পান করেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। একমাত্র নবীদের জন্য খাস, নবীদের উম্মতের জন্য নয়। ও আমার প্যারা হাবিব, আমি আপনাকে মকামে মাহমুদ দান করলাম, যা কোনো নবীকে দিই নাই। ও আমার হাবিব গো, এই মকামে মাহমুদে কোন নবী প্রবেশ করতে পারবে না, কোন ফেরেশতাও প্রবেশ করতে পারবে না। ও আমার হাবিব, আপনি থাকবেন আর আমি স্বয়ং আল্লাহ থাকবো। এই মকামে মাহমুদে আপনি আমাকে সিজদা করবেন। আপনার উম্মত উম্মতির জন্য যা কিছু চাওয়া বলা আমার কাছে ওই মকামে মাহমুদে গোপনে গোপনে বলবেন। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে অসম্মানিত করব না, লজ্জিত করব না। আপনার দুয়াকে সুপারিশকে আমি আল্লাহ ফেরাবো না। ওই মকামে মাহমুদে আপনার দুয়া আপনার সুপারিশকে কবুল করে নিয়ে সর্বপ্রথম আমি আল্লাহ আপনার উম্মত উম্মতি গুলোকে নাজাত দিয়ে দেব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, আলগড়িয়া গ্রামবাসী গণ, সম্মানীয় ওলামায়ে কেরাম গণ, সম্মানীয় কমিটি সাহেবান গণ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, নারাই দেখবে। একটু সালাম পড়িয়া নবী সালাম।
করেন, ঠিক করেন। কোথায় নিয়ে যাচ্ছ? সরে সরে সামনে আসে। এত ফাঁকা কেন? ছেলেগুলো একদম কথা শোনে না। ও অনেক দিন থেকে আসছি তো, ওই জন্যে একটু মহব্বত কমে গেছে। 2-4 বছর হাঁটা বন্ধ করলে আবার ঠিক হয়ে যাবে। ফুরফুরা শরীফে আর কোনো ভাই নেই, বড় ভাইরা কেউ নেই। 5 হুজুরের দরবার খালি হয়ে গেছে। 5 হুজুরের দরবার একটাও বড় ভাই নেই। আমার বাড়িতে আমার বড় ভাই আল্লামা পীরে কামিল কালিমুল্লাহ হুজুর ছিলেন, তাও চলে গেল, বুঝলে। ছেলেরাও মানা করছে, আব্বা জান আজ জলসায় যাবেন না, শরীর আপনার দুর্বল হয়ে গেছে। আজ 55 বছর মাহফিল করছি, 70 বছর পার হয়ে গেছে। এই বয়সে আর আমার এই খাটার সময় নয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করার সময় নয়। আপনি ঘরে বসে থাকেন, মুরিদানরা আসছে, তাদের সঙ্গে বসুন, তাদের নিয়ে সবক দেন, তাদের সঙ্গে বসে বসে আলোচনা করেন। আর জলসায় যাবেন না। আমার 3টে ছেলে, বড় ছেলে আলহাজ মৌলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজো ছেলে আলহাজ মৌলানা শফিউল্লাহ সিদ্দিকী, আর ছোট ছেলের নাম আলহাজ মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী। এই 3 ছেলে। ছেলেরা মানা করছে আর আপনি যাবেন না। বাবা আমাকে বলুন না বাবা, তোমার দাদা পীর আমাকে বলে গেছে, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা বলেছে, মাদারজাত আল্লাহর নওয়াজ হুজুর কিবলা বলেছে, কাইয়ুমুজ্জামান বড় হুজুর কিবলা বলেছে। বাবা ওমর যতদিন বেঁচে থাকবে বাবা, তোমার দাদা পীরের সিলসিলার লাগামটাকে ধরে রেখো, লাগামটাকে ধরে রেখো। তোমরা যেখানেই যাও, তো দাদা পীর মাজার শরীফ থেকে তোমাদের ঘরে ফায়েজ দেয়, জোরে বলবেন, ফায়েজ দেয় তোমার দাদা পীর, বুঝলে। বাবা যদি বেঁচে আছি বাবা, আর এখন মাহফিলের আর 2-3টে করে মাহফিল করি না, একটা করে করি, একটা করে 2-3টে করে মাহফিল করি না। কয়েকদিন আগে গেছিলাম ময়নাতে, ময়না গ্রামে গেছিলাম। ওর আগে গেছিলাম ওখানে মাঠপাড়া গোপালপুর, ঝালতলা থেকে ভিতরে, বুঝলেন না, বিশাল লোকের ভিড়, লক্ষ লক্ষ টাকা কালেকশন হলো ঝালতলা, এই মাঠপাড়া গোপালপুরে। আপনাদের ময়নাগদিতেও কম হয় না, লক্ষ লক্ষ টাকা কালেকশন হয়েছে ময়নাগদিতে। এখানে সর্পদিঘিতে একটা মাহফিল করি, সর্পদিঘি, বিশাল লোকের সমাবেশ হয় ওই মসজিদের পাশে, বুঝলেন না, বিশাল লোকের সমাবেশ হয়। আল্লাহ পাক মেয়ের লক্ষ লক্ষ টাকা কালেকশন। মেজো হুজুর কিবলা মাদ্রাসায়, তেঁতুলিয়া মাদ্রাসায় থাকি আমি। বসিরহাটে আল্লামা হুজুরের ইসালি সাহেবের আখিরি মোনাজাতের দিনে আমি থাকি আল্লাহ রুহুল আমিন সাহেব হুজুরের বাড়িতে। আল্লাহ পাকের মেহেরবানি, বিশাল লোকের সমাবেশ হয়। আজও আমি ওমর সিদ্দিকী, আমার হাতে বড় বড় মাহফিল আছে এখনো, লক্ষ লক্ষ মানুষ হয়, আছে না নাই? আছে না নাই? আছে, কিন্তু শরীর দুর্বল হয়ে গেছে, আর ক্ষমতা নেই, ভয় হচ্ছে বেড়ে। এখন আপনারা বলেন, আপনাদের আলগড়ি গ্রামে বিশ্ব নবীদের মাহফিলটা থাকবে না এটা বন্ধ হয়ে যাবে? কথা বলে না, থাকবে না বন্ধ হবে? জোরে বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। বাবা লক্ষ্য রাখবে, এটা আল্লাহ নবীর নামের মাহফিল। ফুরফুরা শিবে ছোট হুজুর কিবলা বাড়িতেও হয়ে গেল, কদিন আগে হয়ে গেল, বুঝলেন না। গত শুক্রবারে আমার বড় ভাই সাহেব পীর কিবলা আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরের ইন্তেকালের দিন স্মরণ উপলক্ষ করে মাহফিল হলো। আগামী 21শে আশ্বিন 8ই অক্টোবর ফুরফুরা শরীফে ছোট হুজুর পীর কিবলা রহমত ইন্তেকালের দিন ইসাল সব আছে, বললেন না। সবাই দাওয়াত থাকলো, গাড়ি রিজার্ভ করে করে যাবেন। আর আমার ওখানে যে খাওয়া দাওয়া করবে, আমার ওখানে যে খাওয়া দাওয়া করবে, সবাইকে গড়ে দাওয়াত দিচ্ছি। তাহলে বোঝেন এবারে কিরাম আমাকে শক্তি নিয়ে নামতে হবে। কারো চাঁদা তুলি না, চাঁদা তোলা মৌলী সাহেব আমি ওমর সিদ্দিকী নয়, চাঁদা তোলার পক্ষে আমি নয়। আল্লাহ পাকের নিয়ামত আমি খরচ করি,
দাদা হরি সাহেব আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষ খায়, খায় না লক্ষ লক্ষ মানুষ খায়। কেউ চাঁদা তুলি, কেউ বলতে পারে রুমাল দিয়ে দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা। অত হালকা নয়। ইসাম সাহেবের দিনে রোজার মাস পড়েছিল গত বছরে, খালি 3 লক্ষ টাকার উপরে খালি ফল খেয়ে গিয়েছিলাম। 3.5 লক্ষ টাকার মশলা কিনেছিলাম তাবারকের জন্য। বিরিয়ানি করি না, সবজি করি, আলু গোশ করি, সাদা ভাত করি। এই মশলাটা রান্নার জন্য মশলাটা 3.5 লক্ষ টাকার মশলা। রোজার মাসে পানির জন্য 1,55,000 টাকা খালি মিনারেল ওয়াটার পানি খাইয়েছে প্রত্যেকটা রোজাদারদের হাতে হাতে 1 বোতল করে পানি, বুঝলেন না? আল্লাহ পাকের মেহেরবানি। এবার চাল আছে, আলু আছে, পেঁয়াজ আছে, গরু আছে, কাঠ আছে, আছে না নাই? বুঝলেন না? আল্লাহ করায়। ইসাম সাহেব এই 3 দিনে 10 লক্ষ টাকা খরচ করি। এবার কিছু ধনী ধনী মুরিদান আছে দাদা হুজুরে, তারও গোপনে গোপনে বড় বড় দান দেয়, প্রকাশ্যে নয়, গোপনে। প্রকাশ্যে নয়, প্রকাশ্যে অসুবিধা আছে, ভেজাল আছে। ভেজালগুলো পরে যে লোকটার নামটা লিখে রেখে দেবে, ওই লোকের 4-5 মওলানা মুফতি যে হাতে ধরবে, আমাদের মাদ্রাসায় কিছু দেন, আমাদের মাদ্রাসায় কিছু দেন। এইবার নিয়ে ওই আমচা চামচাগুলো কমিশন করে ভাগ করে করে খাবে। আপনারা চারা কারণে বোকা, বোকা নয়, বোকা মতন হয়ে থেকে বোকা নয়। আল্লাহ পাকের রহমতে আমার দাদা পীরের দরবারে এখনো ধনী ধনী মুরিদানা আছে না নাই? কথা বলে না। গোপনে গোপনে বড় বড় দান গোপনে দেয়, আমরা প্রকাশ করি না। না, প্রকাশ করলে অসুবিধা আছে। ভেজালগুলো আছে, নামগুলো টুকে রেখে দেবে, নামগুলো টুকে রাখবে, টুকে রাখবে, যে ধরবে, বুঝলেন না? এখন আপনারা বলেন আজকে আলগড়ি গ্রামের বিশ্ব নবীর মাহফিলটা কেউ 1 লাখ হচ্ছে না, সবাই মিলে করছে। এই মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে কত সম্মানী বাইরে এসছে। আশেপাশে মহিলারা, মা বোনের, ছেলেরা, বাচ্চারা, যুবকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা আছে। আজকের মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনার দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট ছোট সন্তান বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ আজ আলগড়ি গ্রামে আসলাম, তাতে খুশি না বেজার? অল্প না বেশি? মাহফিল থাকবে না বন্ধ হবে? জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। সবাই একটু নবীর মুহাম্মদের সালাম পড়িয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূল। তারাল বাদরুন আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাম লিল্লাহ হেদাই ইয়া নবী সালাম। ছাড়ে जब नबी पैदा हुए थे सब मालाक दर पर खड़े थे, रब सलीम पर रगे थे, बादाब यूं कहे रगे थे,
रसूल सलाम अलैका। लाए थे ईमान जो तुम पर, क्यों न दे ओह जा आने तुम पर। मेहरबान रहमान ने तुम पर, खल्क साब कुर्बान आने तुम पर। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका। पढ़िलो अल्लाह आरोबानी, पहालो दुखे ए रजनी। হইলা জগত নুরানি, আমিনার নয়নের মনি। নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে। গুনাহগার উম্মত উম্মতি বলে, লইবেন আপন কোলে। सलाम अलैका, या रसूल सलाम अलैका।